বন্ধুরা, আজকে আমরা দেখব মুখে বাংলা বললে কিভাবে সেটি আপনার ফোনে টাইপিং হয়ে যাবে। এই সেটিংটি করে নিলে আপনাকে আর বাংলায় লিখতে হবে না। তো সাথে আছে আমি ফারুক, চলুন শুরু করা যাক। তো এই সেটিংটি করার জন্য আপনার ফোনে অবশ্যই নেট কানেক্ট থাকতে হবে। আমার যেহেতু ওয়াইফাই, তাই আমি ওয়াইফাইটা কানেক্ট করে নিচ্ছি। এরপর যেটা করবেন, আপনার ফোনে থাকা গুগল অ্যাপটি ওপেন করবেন। তো আমি এখান থেকে গুগল অ্যাপটি ওপেন করে নিচ্ছি। তারপর আপনারা যেটা করবেন, এইখানে যে মোর অপশানটি দেখতে পাচ্ছেন, এই মোর অপশানে যাবেন। মোর অপশানে যাওয়ার পরে আপনি এই সেটিং অপশানে চলে যাবেন। সেটিং অপশানে চলে যাওয়ার পরে এখানে যে ভয়েস লেখা আছে, মাইক্রোফোন দিয়ে এটাতে যাবেন। ভয়েসে যাওয়ার পরে যেটা করতে হবে, এখানে দেখেন ল্যাঙ্গুয়েজেস আছে। তো আপনি কি করবেন, এই ল্যাঙ্গুয়েজের মধ্যে প্রবেশ করবেন। ল্যাঙ্গুয়েজের মধ্যে যাওয়ার পরে এখানে দেখেন আপনার ফোনে কিন্তু ডিফল্ট হিসাবে ইংলিশ ইউকে হিসাবে টিকমার্ক করা থাকবে। তো আপনার যে কাজটা থাকবে, এই টিকমার্কটা এখান থেকে উঠাই দিতে হবে। আমার ফোনে কিন্তু এখানে টিকমার্ক দেওয়া নাই, কারণ আমি এই সফটওয়্যারটা ব্যবহার করি বিদায়। তো এরপরে যেটা করবেন, সোজা নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে যাওয়ার পরে দেখবেন যে বাংলা বাংলাদেশ এবং বাংলা ভারত। আমার ফোনে কিন্তু বাংলাদেশ সিলেক্ট করা আছে, কারণ আমি এটা দিয়ে কাজ করি। তো আপনাদের যেটা করতে হবে, এই বাংলাদেশটাকে টিক দিয়ে দিতে হবে, যেহেতু আমরা বাংলাদেশ থেকে ব্যবহার করতেছি। যদি কেউ ভারত থেকে ব্যবহার করেন, তাহলে বাংলা ভারত সিলেক্ট করবেন। যেহেতু আমরা বাংলাদেশ থেকেই ব্যবহার করতেছি, তাই আমরা এখানে বাংলা বাংলাদেশ সিলেক্ট করে দিব। ওকে, আপনার এখান থেকে সেটিং করার কাজটা শেষ। এরপরে আপনাকে যেটা করতে হবে, সেটা হচ্ছে সোজা গুগল প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পরে আপনি সার্চ করবেন রেডমি কিবোর্ড। রেডমি কিবোর্ড যাওয়ার পরে আপনি এটা ওপেন করবেন। ওপেন করার পরে জাস্ট ইনস্টল করে দিবেন। তো এটা ইনস্টল হতে কিছু সময় নেবে। ওকে, ডান, আমাদের ইনস্টল করা শেষ। এখন এই কিবোর্ডের কিছু ডিফল্ট সেটিং যাবে। তো আমরা যেটা করব, এখানে যে কিবোর্ড সুইচ অন করুন দেখতে পাচ্ছেন, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আপনার ফোনে থাকা গুগল বোর্ড, তাছাড়া স্মার্ট কিবোর্ড অথবা অ্যান্ড্রয়েড কিবোর্ড থাকতে পারে। আপনাকে ওই কয়টার একটাও সিলেক্ট করা যাবে না। নিচে দেখেন রেডমি কিবোর্ড নামে যে অপশানটা আছে, আমরা যেটা করব, এই রেডমি কিবোর্ড অপশানে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে আমাদের এখানকার কিবোর্ডের সেটিংটাও শেষ হয়ে যাবে। এরপর আমরা বের হয়ে যাব। বের হয়ে যাওয়ার পরে আপনি যদি কিছু টাইপিং করতে চান, সেক্ষেত্রে এখন অনায়াসে টাইপিং করতে পারবেন। এর জন্য আমি চলে যাচ্ছি গুগল ক্রোমে। এটাতে প্রবেশের পরে ঠিক এরকম একটা ডায়লগ বক্স আসবে। এরপরে যেটা করবেন, যে এখান থেকে যে মাইক চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই মাইকে ক্লিক করবেন। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দেখছেন, খুব সহজেই কিন্তু এখানে টাইপিংটা হয়ে গেল। এরকমভাবে আপনি অনায়াসে যে কোনো জায়গায় টাইপিং করতে পারবেন। এবার যদি আপনি ফেসবুকে স্ট্যাটাস দিতে চান, সেক্ষেত্রে আপনি ফেসবুকে প্রবেশ করবেন। করার পরে আপনি যাওয়ার পরে জাস্ট মুখ দিয়ে বলবেন, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। দেখছেন কত সহজে আমি মুখ দিয়ে বলার সাথে সাথে কিন্তু বাংলা লেখাটা হয়ে যাচ্ছে। সো আপনিও কিন্তু আজ থেকে এটা পারবেন। ফোনের এই সেটিংটা করার পরে প্রথম যে কমেন্টটা হবে, সেটা হচ্ছে এই ভিডিওর পিছনে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, এবং সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। টেক কেয়ার অ্যান্ড টেক কেয়ার।